উন্নত দেশগুলো এমন সব আধুনিক মেশিন তৈরি করেছে যেগুলো 1000 জন মানুষের কাজ একাই করে ফেলতে পারে, কিংবা পৃথিবীকে এফারও করে দিতে পারে এমন সব মেশিনও পৃথিবীতে তৈরি করা হয়েছে। এদের কাজ করার ক্ষমতা বিশ্বের সব দানবীয় মেশিনগুলোকেও হার মানাবে। আর আজকে আমরা এমন সব মেশিনের সাথেই আপনাদের পরিচয় করিয়ে দেব। চলুন শুরু করা যাক। মজা করে বলা হয়ে থাকে এই মেশিনটাকে না থামালে এটা হয়তো পৃথিবীর মাঝখান থেকে ফুটো করে ফেলবে। তবে সত্যিকার অর্থে এমন কিছু না হলেও এটি মাটির 330 ফুট পর্যন্ত মাটিতে ড্রিলিং করতে পারে, যা পৃথিবীর অন্য কোনো মেশিনের পক্ষে করা সম্ভব না। সাধারণত এই মেশিনটি বড় বড় বিল্ডিংয়ের ফাইলিং বা খনিতে খননের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তবে এই দানবীয় বিশাল মেশিনটিকে চালাতে ঘন্টায় প্রায় 100 থেকে 150 লিটার পর্যন্ত জ্বালানি খরচ হয়। এর কাজ করার ক্ষমতা এই জ্বালানি খরচের মধ্যে কিছুই না। এই বড় দৈত্যাকার গাড়িটি 1966 সালে নাসা আমেরিকায় বিভিন্ন যন্ত্রপাতি একসাথে করে তৈরি করেছেন। নাসার এই মেশিনটি তৈরি করতে প্রায় খরচ হয়েছে 169 কোটি টাকা। এই গাড়িটার মূল কাজ হলো রকেটকে বহন করে তার নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া, আর এটি পৃথিবীর সবচেয়ে বড় অটোমেটেড মেশিনগুলোর মধ্যে একটি। এই গাড়িটার ওজন প্রায় 330 টন পর্যন্ত হয়ে থাকে। বলতে গেলে এর উপরে খুব সহজেই একটি ফুটবল মাঠ তৈরি করা যাবে। তবে এই যানটির গতি তুলনামূলকভাবে একটু কম। যখন এটির মধ্যে কোনো লোড বা রকেট বহন করা হয় তখন এর গতি দাঁড়ায় ঘন্টায় প্রায় 1.6 কিলোমিটার, কিন্তু যখন এটিতে কোনো লোড থাকে না তখন এর সর্বোচ্চ গতি দাঁড়ায় 3.3 কিলোমিটার। এই যানটির বিপরীত পাশে দুটি অপারেটর কেবিন রয়েছে, যা ড্রাইভারকে গাড়ি পারফেক্টলি অপারেটর করার জন্য তৈরি করা হয়েছে। তার মানে এই নয় যে গাড়িটি চালানো খুবই সহজ। তবে এই বিশাল দানবের জন্য সবচেয়ে ভয়ঙ্কর এবং ঝুঁকিপূর্ণ কাজ হলো রাস্তার কোনো মোড়ে বাঁক নেওয়া। এই গাড়িটা এমনভাবে তৈরি করা হয়েছে যা শত্রুপক্ষের প্রতিকূল পরিবেশের যে কোনো অবস্থাতেই চলাফেরা করতে পারে, এমনকি সামনে থাকা যে কোনো বাধা ধ্বংস করে এগিয়ে যেতে পারে। তাছাড়া গাড়ি থেকে বের হওয়া 280 মিটারের বিশাল রোগ মাটিতে পড়ার সাথে সাথে বিশাল বিস্ফোরণ ঘটায়, ফলে মাটিতে পুঁতে রাখা শত্রুপক্ষের যে কোনো মাইন সাথে সাথেই ধ্বংস হয়ে যায়। এই গাড়িটা প্রায় 1.5 ফুট পর্যন্ত মাটি খুঁড়ে খুঁড়ে চলতে পারে। তবে এই মেশিনটাকে তৈরি করা হয়েছে যুদ্ধের সময় অন্য সকল যানবাহন নিরাপদে চলাচল করার জন্য, কেননা এই গাড়িটা চলাচল করার সময় অন্য সকল যানবাহনের জন্য রাস্তা তৈরি করে দিয়ে যায়। জাহাজে ব্যবহার করা ইঞ্জিনগুলোর মধ্যে এটি বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী ইঞ্জিন হিসেবে ধরা হয়। এই ইঞ্জিনগুলো তৈরি করা হয়েছে মূলত বিশ্বের সবচেয়ে বড় মালবাহী জাহাজের জন্য। এই মালবাহী জাহাজগুলো প্রায় 16,000-এরও বেশি কন্টেনার বহন করতে সক্ষম। এক একটা ইঞ্জিনের ওজন প্রায় 2300 টন পর্যন্ত হয়ে থাকে। দানবীয় এই ইঞ্জিনটি প্রায় 27 মিটার লম্বা, 13.5 মিটারের উচ্চতা, যা একটি 5তলা বিল্ডিংয়ের সমান। তাছাড়া এই ইঞ্জিনটি এতই বড় যে এর উপরে ওঠার জন্য সিঁড়ি বা লিফট ব্যবহার করতে হয়। আর এই ইঞ্জিনকে দেখাশোনা করার জন্য একদল ইঞ্জিনিয়ার সব সময় রেডি থাকতে হয় এবং টানা 24 ঘন্টায় এই ইঞ্জিনের দেখাশোনা করে। তাছাড়া জাহাজে সব সময় এই ইঞ্জিনের প্রত্যেকটি পার্টস এক্সট্রা ব্যাকআপ হিসেবে রাখতে হয়। এই ইঞ্জিনের একটি স্কেপ সেফটির ওজন প্রায় 300 টন পর্যন্ত হয়ে থাকে এবং প্রত্যেকটি পিস্টনের ওজন প্রায় 5.4 টন। এই ইঞ্জিনটিতে মোট 14টি সিলিন্ডার রয়েছে এবং এটি টার্বোমিটার ডিজেল ইঞ্জিন। 102 আরপিএম এর ইঞ্জিনটি প্রায় 1,08,920 হর্স পাওয়ার শক্তি উৎপাদন করতে পারে এবং এই ইঞ্জিন চালিত কন্টেনার ভর্তি জাহাজের গতি প্রায় 30 গুণ বাড়িয়ে দেয়। ব্যাগার 293 বিশ্বের সবচেয়ে বড় মেশিনগুলোর মধ্যে একটি। এটি পৃথিবীর সবচেয়ে ভারী যান হিসেবেও ধরা হয়। এই মেশিনটির দৈর্ঘ্য প্রায় 225 মিটার এবং 95 মিটারের উচ্চতা, আর তার ওজন প্রায় 15,650 টন। মূলত এই যানটি ব্যবহার করা হয় জার্মানির কয়লা খনি থেকে কয়লা উৎপাদন করার জন্য। এটি প্রায় 200 কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারে, যা মোটামুটি একটি ছোটখাটো শহরে বিদ্যুৎ সরবরাহ করার জন্য যথেষ্ট।
এই যানের সামনের চাকার মধ্যে প্রায় 18টি বেলচা লাগানো আছে, যার এক একটি বেলচা প্রায় 7,000 কেজি পর্যন্ত কয়লা উত্তোলন করতে পারে। এটি পৃথিবীর সবথেকে বড় এবং শক্তিশালী বাণিজ্যিক জেট ইঞ্জিন। এই ইঞ্জিনটি গিনেস বুকেও নাম লিখিয়েছিল। ইঞ্জিনটি তৈরিতে জেনারেল ইলেকট্রিক এভিয়েশন ব্যবহার করা হয়েছে। এটি বিমানের মধ্যে বোয়িং 777-এর জন্য তৈরি করা হয়েছে। এই ইঞ্জিনের পাকাগুলো 3.5 মিটার চওড়া এবং পুরো বোয়িং 737 এরোপ্লেনের ব্যাসের সমান। এটিতে প্রায় 16টি ফ্যানের ব্লেড ব্যবহার করা হয়েছে, যা প্রায় 1 লাখ পাউন্ড পর্যন্ত শক্তি উৎপাদন করতে পারে এবং প্লেনের গতিকে কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। তাছাড়া এই ইঞ্জিনের একটি বিশেষত্ব হলো এটি প্রায় 65 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারে, যা দিয়ে প্রায় 6,500 বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা যাবে।